পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার দু চোখেই দেখেছি মন্দ ভালো। একটি ব্যক্তির জীবনে মায়ের পরেই তার পিতার স্থান। মা যেমন একটি ব্যক্তির শিক্ষাগুরু, তেমনি পিতা হচ্ছে তার কর্মগুরু। জীবনে চলার পথে মা যেমন তার দর্শন, লালন পালন এবং সমৃদ্ধি দিয়ে তার সন্তানকে সমৃদ্ধ করে রাখে, সেভাবেই একজন পিতা বটবৃক্ষের মতো তার সন্তানকে সারা জীবন আচ্ছাদিত করে রাখে। কাজেই কোনো ব্যক্তির জীবনে পিতা বা বাবার গুরুত্ব অপরিসীম। সময় এবং সমাজের ধারা পাল্টানোর সঙ্গে সঙ্গে সন্তান ও পিতার সম্পর্কের ধরন ও রূপেরও কিছুটা পরিবর্তন ঘটলেও পিতৃত্ব, করুণা ও কর্তব্যের ফল্গুধারা আজও সমান তালে বহমান। তাই সারা বিশ্বব্যাপী বিভিন্ন রূপে পালিত হচ্ছে পিতৃদিবস বা ফাদার্স ডে। এদিন বেহালার শিলপাড়ায় টুইঙ্কেল স্টারের উদ্যোগে ফাদার্স ডে উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন ধরনের ইউনিক গেমসের মধ্যে দিয়ে এই দিনটিকে সেলিব্রেট করা হয়। এদিন সংস্থার কর্ণধার শিবানী মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন সুদীপ্ত গুহ, পার্থ শিকদার, দেবাশিস দাস, খোকন ব্যানার্জি, সমীর দাস, আশুতোষ ঘোষ, দেবাশিস রায়, অভিজিৎ বিশ্বাস প্রমুখ। অন্নপ্রাশন, অন্নপ্রাশন, বিরিয়ানি, বিরিয়ানি, সরু চাকলি, সরু চাকলি, পায়েস, মালিশ, পায়েস, পায়েস, পালিশ, ঝালমুড়ি, ঝালমুড়ি, আমি তোমায় ভালোবাসি, পালা গান, পালা গান, বাঞ্জো, ভেটকি মাছ, ভেটকি মাছ, বাঞ্জো, তলা, ছাতনা তলা, ছাতনা তলা, ধুতি পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি, মুকুট, মুকুট, গামছা, গামছা, রজনীগন্ধা, রজনীগন্ধা, বুড়ি ভোজ, বুড়ি ভোজ, পায়েস, পায়েস, তেজপাতা, তেজপাতা, আঙুর ফল, আঙুর ফল, সানাই, সানাই, ছানাই, শুভ দৃষ্টি, শুভ দৃষ্টি, রূপসী, শুভ দৃষ্টি, ভুলবো না, কেউ ভুলবো না। কি গান হচ্ছে দেখাবে? উড়ে বাবা, ডুবে ডুবে যাই, নেচে নেচে ডুবে, একটু নাচ করে, একটু নাচ করে, আরেকটু নেই, প্রজাপতি, প্রজাপতি, লাল চিলি, লাল চিলি, লাল চিলি, লালটা কি হচ্ছে?
ভালোবাসা 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 চোখাচুখি চোখাচুখি টোকাটুকি চোখাচুখি চোখাচুকি অ্যাকশন করেছে হার কিপটে ওকে স্টার্ট স্টার্ট ওটা গান গোল মরিচ বলো গোল মরিচ গোল মরিচ পদ্ম কাটা বধু কাকা পদ্ম কাটা কাটা ক্ষীর কদম ক্ষীর কদম ক্ষীর কদম। এটা আমার দারুণই ভালো লাগছে, কারণ আমার উদ্দেশ্য কিন্তু সবসময় বাবা মাকে একত্রিত করা। বাবা মা ভালো থাকলে, বাবা মা একসঙ্গে যদি নিজের মধ্যে বন্ডিং থাকে, তাহলে কিন্তু বাচ্চার উন্নতি আমি সবসময় বলে এসেছি। এই উদ্দেশ্যে আজকে আমরা ফাদার্স ডে মাদার্স ডে একসঙ্গে করার চেষ্টা করেছি, যাতে কিনা একটু এনজয় করে। অন্য সময় বাচ্চারা যেরকম মনে করুন নাচ গান করে, আমরা এবার এই জন্য বাবা মার খেলা রেখেছি বিভিন্ন, যাতে বাবা মারা খেলার মাধ্যমে শৈশবে ফিরে গিয়ে নিজেকে শৈশবে ফিরিয়ে নিয়ে যেতে পারে এবং নিজেদেরকে আরও কিছুদিন এগিয়ে নিয়ে যেতে পারে, আরও অক্সিজেন নিতে পারলো। আজকের যে দিনটা গেল তাদের কাছে বিরাট পাওনা হলো। গত 4 বছর ধরে ওরা বোধহয় সুন্দরভাবে ছুটতে পারবে। রহস্যটা আমি ঠিক জানি না, ওনারা না থাকলে আমিও কিন্তু এই টুইঙ্কেল স্টারটা করতে পারতাম না। এটাই রহস্য একদম। এই পরিবারেই তো আমার তো এটা বড় পরিবার, জয়েন্ট ফ্যামিলি আমাদের, বুঝেছেন তো? জয়েন্ট ফ্যামিলি না হলে তো মানে জয়েন্ট ফ্যামিলির মানে কি বলবো, আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলির যেমন একটা পজিটিভ দিক ছিল, সেই জয়েন্ট ফ্যামিলি পজিটিভ দিকটা কিন্তু আমরা এখন পাচ্ছি। সব বাচ্চা, বাবা মা, আমরা সবাই একত্রিত, আমাদের একটা ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি। সমস্ত বাবাদের উদ্দেশ্যে আমার এটাই বড় শুভেচ্ছা রইল, তারা যে এত সুন্দর মায়েদের সঙ্গে পার্টিসিপেট করে বিভিন্ন নাচ গান মনে করুন এখানে খেলা করলো, তাদের মধ্যে যে বন্ডিং দেখে আমার খুব ভালো লাগলো। তারা কিন্তু তাদের মায়েদের পাশে যেন মানে বাচ্চাদের মায়েদের পাশে যেন সবসময়ই থাকে, তাহলে মারা কিন্তু শক্তি পায় আরও বেশি, কারণ বাবাদের হাত ছাড়া তার মারা চলতে পারবে না। এটাই হচ্ছে আমার সব বাবাদের উদ্দেশ্যে বলা। মেয়ে দেখছে হাঁ করে, বাবা মা কি করছে? বাড়িতে প্র্যাকটিস আছে, বাড়িতে প্র্যাকটিস আছে। ম্যানেজ তো করতেই হবে, ম্যানেজ না করে তো কোনো উপায় নেই। যেন আমরা যে সমস্ত স্টুডেন্ট নিয়ে বা যে সমস্ত গার্জিয়ানরা এইসব বাচ্চাদের নিয়ে চলছি সমাজে, সেগুলো আমাদের কোনো উপায় নেই। এই জায়গাটা এখান থেকে বেরোনোর কোনো জায়গা নেই, বাচ্চাদের তো ছেড়ে দিয়ে চলে আসার কোনো জায়গা নেই। সেইখানে দাঁড়িয়ে টুইঙ্কেল স্টারের মতো একটা সংস্থা, যেটা কিনা প্রতি মুহূর্তে প্রচুর রকমের প্রোগ্রাম করে, ঠিক আছে, ফাদার্স ডে বলুন, মাদার্স ডে বলুন, দোলযাত্রা বলুন, রথযাত্রা বলুন, কোনো প্রোগ্রাম অনুষ্ঠান বাকি নেই। আর বিশেষ করে আমাদের গার্জিয়ানরা অন্যান্য সামাজিক নর্মাল স্টুডেন্টদের সাথে যেহেতু পেরে ওঠে না, সেহেতু অন্যান্য স্টুডেন্টরা ভাবে হয়তো যে এদেরকে একটু অ্যাভয়েড করলেই ভালো হয়। কারণ সেইখানে দাঁড়িয়ে আমাদের যে গার্জিয়ানরা যে সমস্তভাবে এই ট্রাস্টটার পিছনে লেগে আছে, সেই গার্জিয়ানদের খুব ধন্যবাদ জানাই। আর শিবারিদিকে ধন্যবাদ জানাই যে ঘন ঘন প্রোগ্রামটা করার জন্য অন্তত আত্মার শান্তি পায় আমাদের গার্জিয়ানরা, একটা মানসিক শান্তি পায়, একটা হইহুল্লো করলো, একটা সামাজিক জায়গা পেলো, আবার ফ্যামিলি টু ফ্যামিলি একটা বন্ডিং তৈরি হলো। আর এই রকম স্টুডেন্টগুলো একসাথে থাকলে ওরা দেখি ভালো থাকে। হয়তো নর্মাল বাচ্চাদের সাথে ওরা
একটু অন্যরকম থাকে, কিন্তু এদের সাথে থাকলে দেখলাম ভালো থাকে। যার জন্যই এই প্রোগ্রামগুলো যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, আর শিবানীদি যেভাবে পরিশ্রম করে এটাকে চালাচ্ছে, সব গার্জিয়ানরা যদি সব সময় এদের সাথে থাকি আমরা, তাহলে কিন্তু জিনিসটা ভালোর দিকেই যাবে। আনন্দ তো এদের ভালোই পেয়েছে দেখলাম। আমি তো প্রথম থেকে পুরো অনুষ্ঠানটা দেখলাম, যথেষ্ট আনন্দ সবাই মিলে করেছে। গার্জিয়ানরা তো খুবই খুশি খুশি হয়েছে একটাই কারণে যে সবাই আছে বাড়িতে, তো সবসময় এই স্টুডেন্টদের নিয়ে থাকে, এই ছেলেপুলে মেয়েদের নিয়ে থাকে, একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে থাকে সবসময়। তো এইখানে এসে একটা হয়তো আনন্দ পায়, যার জন্যই আসে ছোটো ছোটো। এই সমস্ত বাচ্চাদের নিয়ে মানে গার্জেনরা যেভাবে পরিশ্রান্ত হয়ে আছে, তো সেইখানে দাঁড়িয়ে এরকম কিছু কিছু অনুষ্ঠান 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যদি হয়, তারা একটু তৃপ্তি পাবে ব্যাপারটাতে। এটা ভালো প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যাতে ঘন ঘন করা যায়, তাহলে কিন্তু আরও ট্রাস্টটাও বাড়বে, আর স্টুডেন্টগুলো একটু ভালো থাকবে। মানে সবসময় খিটির করতে করতে ওরাও তো একটা বিরক্ত বোধ করে, এর জন্য এরকম কোনো অনুষ্ঠান হলে ভালো থাকবে আমার মনে হয়। না, হীনমন্যতা ভুগছে, তার কারণ হচ্ছে তারা হয়তো এরকম ট্রাস্টের আন্ডারে পড়েনি। যদি এরকম ট্রাস্টের আন্ডারে আস্তে আস্তে করে ঢোকে, তাহলে হীনমন্যতাটা কেটে যাবে আস্তে আস্তে। কারণ হীনমন্যতা ছাড়া উপায় নেই। যা স্টুডেন্ট বাড়িতে আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে বাড়ির মধ্যে, বা যে সমস্ত ছেলেমেয়েরা এরকম আছে, তারা তো সারাক্ষণ ধরে কেউ রেস্টলেস, কেউ অটিজম, কেউ কথা বলতে পারে না, কেউ কানে শোনে না, বিভিন্ন প্রবলেম নিয়ে আছে। তো তাদের বাড়ির ফ্যামিলির মানে মা বাবাদের খুব প্রবলেমের মধ্যেই আছে। সেইখানে হীনমন্যতার হওয়া স্বাভাবিক। তো সেইখানে দাঁড়িয়ে এরকম ট্রাস্ট যদি একটু আস্তে আস্তে এগোয়, হ্যাঁ, ধীরে ধীরে বাবা মারা একটুখানি রিলিফ পাবে যে আমার পরিবর্তে অন্তত একটা ছেলে বা মেয়ে একটা ভালো জায়গা পেল, আমার পরিবর্তে যাতে সে থাকতে পারে। ম্যানেজ তো বলতে গেলে অটোমেটিকলি এসে যায়, সব কিছু হয়ে যায়। তার থেকেও বড় ব্যাপার, হ্যাঁ, তার থেকেও বড় ব্যাপার এত সুন্দর একটা প্রোগ্রাম একটা টুইঙ্কেল স্টার থেকে যে অর্গানাইজ করেছে, যেখানে একটু ওয়ান টাইপ অফ গেট টুগেদার আমাদেরকে মনে রেখেছে, যে আমাদের এত সুন্দর ইনভলভমেন্ট আমাদেরকে দিয়ে করিয়েছে। এতেই একটা এনার্জেটিক ভাব চলে আসে, তার জন্য আরও মানে মনে হয় যে আরও করি। তো টুইঙ্কেল স্টারকে অনেক অনেক ধন্যবাদ। তার সাথে আপনাদের সবসময় এই সাথে আমাদের প্রোগ্রাম কভারেজ করার জন্য স্টারকে অনেক অনেক ধন্যবাদ। প্রচণ্ড এনজয় করেছি, প্রচণ্ড। মানে নতুন টাইপ অফ গেম, এতদিন টিভিতে দেখেছি, এখন নিজেরা খেললাম, তো সত্যিই ভালো লাগলো। অনেক বেড়ে গেছে, অনেক। ভিডিওতেই দেখতে হবে না, এভরিবডি ইজ হ্যাপি, এভরিবডি ইজ হ্যাভিং ফান, আর সবাই খুব মন দিয়ে এনজয় করেছে। একজনও মনে হলো না যে না ভাল লাগছে না এই প্রোগ্রামটা, একটু সবাই মন খুলে এনজয় করেছে। কেন আমাদের এমনিতেই তো লাইফ স্ট্রাগলিং লাইফ, তার মধ্যে সময় মুহূর্ত খুবই কম, তার মধ্যেও যে এসেও এতটা আনন্দ পাওয়া যায়, সেটা এখানে বুঝলাম। তাদেরকে কিছু বলার নেই। অল ফাদার্স আর ওয়ার্কিং হার্ড ফর দ্য স্টুডেন্টস, ফর দ্য চাইল্ড, দে আর হার্ড ওয়ার্কিং ফর দেম। আমিও যেভাবে করছি, সবাই একইভাবে করছে। আর একটা জিনিস আমি সব বাবাকে বলতে পারি, সবাই মিলে আসুন, দেখবেন আরও ভালো হবে। এমনিতেই সবাই আছে, আরও চাই একতা হোক। শিবানীদিকে তো কিছু বলার নেই, উনি সব সময় আমাদের সাথে আছেন, থাকবেন, সেই জন্য কোনো কিছু ওনাকে বলার নেই। সবসময় হ্যাটস অফ টু টুইঙ্কেল স্টার অ্যান্ড শিবানীদি। ভালো লাগলো, প্রতি বছর যাতে হয় সেই কথা বলবো। প্রত্যেক বছর ফাদার্স ডেটা প্রত্যেক বছর যেন হয়, সেই জন্য শিবানী ম্যাডামকে বলে রাখলাম, প্রত্যেক বছর যেন এই আনন্দটা আমরা সবাই মিলে ভাগ করে নিতে পারি। শিবানীদিকে ধন্যবাদ জানাচ্ছি। দারুণ লেগেছে। প্রথমেই বলি টুইঙ্কেল স্টার হেপি ফুডে, এবং শিবানীদি আমাদের জন্য যা যথেষ্ট করে, আমরাও শিবানীদির পাশে আছি সবসময়, বিপদে আপদে শিবানীদি আমাদের পাশে যেমন থাকে সবসময়। এবং আজকে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, এর জন্য হ্যাটস অফ শিবানীদি এবং টুইঙ্কেল স্টার যারা আছেন সদস্য, এবং যারা ছিলেন আমাদের ম্যাডামরা, তাদের সবাইকে আমাদের পরিবারের তরফ থেকে হ্যাটস অফ। নতুন করে বলার কিছু নেই, অ্যাসোসিয়েশনের সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত শিবানীদি এবং টুইঙ্কেল স্টারের সাথে।
সো জেনারেলি আমার খুব কমই আসা হয় বিকজ টাইমের অভাবের জন্য, কিন্তু আজকে শিবানীদির আমন্ত্রণে এখানে এসে অত্যন্ত ভালো লাগছে। এই ধরনের প্রোগ্রামে আমি খুবই আসি, এই ধরনের যে কোনো একত্রিতভাবে প্রোগ্রাম যেগুলো হয়। সো ভীষণ আনন্দ করলাম প্রত্যেকটা গেম, হয়তো একটু দেরি করে পৌঁছেছি কিন্তু টিল এন্ড ভীষণ আনন্দ করছি এবং এখনও করে চলেছি। সেই জন্য কিছু বলার অভিজ্ঞতা আমার, যেহেতু আগেরবারও এরকম একটা প্রোগ্রামে আমাদের কিছু বলতে বলা হয়েছিল, সো এখানেও বলতে পেরে আমার খুব ভালো লাগছে। এই সংস্থার জন্য আমার সবসময় গুড উইশ রয়েছে, যেখানে আমার বাচ্চা অ্যাসোসিয়েটেড রয়েছে, আর চলার পথে এগুলি আমাদের এনার্জি। সো থ্যাংক ইউ ভেরি মাচ শিবানীদি, থ্যাংক ইউ ভেরি মাচ টুইঙ্কল স্টার। এইভাবেই এগিয়ে যাক আর আমরা এইভাবে মজা করতে করতে এগিয়ে যেতে। অবশ্যই এটা একটা আলাদা করে আমাদের কাছে আলাদা করে পাওনা। অবশ্যই ক্রেডিটটা যায় শিবানীদির জন্যই আজকের এই ফাংশনটা হতে পারলো। শুধু ফাংশনই বলি কেন, আমরা যারা সেরকম আমাদের জীবনে সেরকমভাবে কোনো কিছু পাওনা নেই। আর তো এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো, এগুলো আমাদেরকে ভীষণভাবে আলোড়ন তৈরি করে এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এই অংশগ্রহণ করি, যাতে কিনা মনের আনন্দ, অ্যাটলিস্ট মানে মনেরও একটা আনন্দ দরকার আমাদের। আমরা সারাক্ষণে বিভিন্ন ব্যাপার নিয়ে এতটাই ব্যস্ত থাকি, এতটাই স্ট্রাগল লাইফ, তার মধ্যে এই পাওনাগুলো বিশাল আমাদের কাছে। সবচেয়ে বড় কথা, আজকে যে অ্যারেঞ্জ হলো, ফাদার্স ডে বলুন বা কিছু যাই বলুন, কোনো একটা স্পেশাল ডে হিসাবে এটা যে অ্যারেঞ্জ করা হলো এবং আমরা সবাই মিলে এই যে ঘন্টা দুয়েক যে হই রই করলাম, অতুলনীয়। ধন্যবাদ শিবানীদি, ধন্যবাদ টুইঙ্কল স্টার ওয়েলফেয়ার ট্রাস্ট, থ্যাংক ইউ। টুইঙ্কল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের এহেন উদ্যোগে সত্যি অত্যন্ত খুশি ও আনন্দিত ক্ষুদে শিশু থেকে শুরু করে তাদের অভিভাবক অভিভাবিকারা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।